আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আজকের লাইভে। আজ তোমাদের সাথে আছি আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। সো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবা যে সাউন্ড এবং ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে। একটু আমাকে কমেন্ট করে জানাবা যে সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে। একটু আমাকে দ্রুত কমেন্ট করে জানাও আর কি। ওকে, আমরা খুব শীঘ্রই শুরু করব এবং তোমরা যারা যারা যুক্ত হয়েছো সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর কি, ঠিক আছে? সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর কি। ওকে, সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং আমাকে জানাও যে তোমরা কি ভিডিও সাউন্ড ঠিকমতো দেখতে পাচ্ছ এবং সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ। একটু আমাকে কমেন্ট করে জানাও এটা। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও। কারণ আজকে আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ, পাশাপাশি মেডিকেল এবং ঢাবির প্রিপারেশন নিচ্ছ, তারাও কিন্তু ক্লাসটা করবে আর কি। ওকে, কারণ এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুব শীঘ্রই শুরু করব এবং তোমরা যারা যারা যুক্ত হয়েছে সবাই ওকে, আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, তারপর ইনশাআল্লাহ শুরু করে দিব। আর তোমাদের অ্যাডমিশন রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে বা জাহাঙ্গীরনগর অ্যাডমিশন রিলেটেড বা ডি ইউনিট রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো, ইনশাআল্লাহ অ্যান্সার দিব। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে, আজকে খুলনা ইউনিভার্সিটিতে এমসিকিউ থাকবে, সে বিষয়ে একটা মিটিং হয়েছে আর কি। মানে এমসিকিউর পাশাপাশি সিকিউ থাকবে বা লিখিত অংশ থাকবে, সেটার বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে আর কি। সো তোমরা যারা খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের কিন্তু সিকিউ দেওয়া লাগতেছে। জগন্নাথে যেরকম রিটেন আছে, এখানেও কিন্তু এরকম রিটেন আছে আর কি। ওকে, সো এরকম কিছু কিছু জিনিস আছে যে যখন আলাদা হয়ে যায় তখন তারা নিজেদের মতো করে এক্সাম নিতে পারে আর কি। সো তোমাদের জন্য একটু আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগবে দেখা যাচ্ছে যখন রিটেন থাকবে আর কি। আচ্ছা, আমরা এখনই শুরু করে দিব। আচ্ছা, মেনশন করো, 1 মিনিট বাকি আছে একটু। আর তোমরা একটু শেয়ার করা হলে একটু কমেন্ট করবো তো যে ডান শেয়ার করা, একটু আমাকে জানাবা যে শেয়ার করা যদি হয়ে যায় তাহলে একটু কমেন্ট করবো যে ডান। ওকে, সো আমাদের শেয়ার অলমোস্ট ডান। এখন আমরা তাহলে ক্লাসে শুরু করতে পারি আর কি। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু পড়ি যে তোমরা কে কি কমেন্ট করছো একটু দেখি। কমেন্ট এক দেখা হয় নাই। ওকে, কলমটা কই? এটাই না তো, এটা তো না, আরেকটা কই?
আচ্ছা ক্লাসের জন্য অপেক্ষা করতেছিলাম আলামিন আশা। আচ্ছা এখন শুরু করব। আচ্ছা সো ফার্স্ট অফ অল বলে রাখি দেরি হওয়ার কারণ হচ্ছে যে কালকে হচ্ছে তোমাদের 25শে ডিসেম্বর, সো এই দিন হচ্ছে ছুটি আছে আর কি। তো ছুটি থাকলে দেখা যায় যে রাস্তায় অনেক জ্যাম থাকে আর কি, যার কারণে একটু ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেল আর কি। সো তোমরা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। শিফট পদ্ধতিটা বাতিল করলে অনেক ভালো হতো, আশা করি শিফট পদ্ধতিটা বাতিল হয়ে যাবে আর কি। অনেকেই দাবি তুলছে আর কি যাতে শিফট পদ্ধতিটা বাতিল হয়ে যায় আর কি। সো আশা করি শিফট পদ্ধতিটা হচ্ছে বাতিল হয়ে যাবে আর কি। তোমরা একটু অপেক্ষা করো, মানে একটু ধৈর্য ধরো, আশা করি বাতিল হয়ে যাবে, এখন দেখা যাক কি হয়। ওকে, পরীক্ষা কি ফুল সিলেবাসে হবে নাকি হাফ সিলেবাস হবে? এইচএসসি 26 ক্লাস করবো? হ্যাঁ অবশ্যই করো, কোনো সমস্যা নাই। এখান থেকে তোমার ক্ষতি হবে এমন কিছু না, উল্টারও লাভ হবে আর কি। তুমি অনেক কিছু আর কি অন্যদের থেকে মানে আগায় থাকবা আর কি, এবং অনেক কিছু জানতে পারবা যেগুলো তোমাকে অ্যাডমিশনে অনেক হেল্প করবে আর কি। হ্যাঁ কেউতে নাকি রিটেন আছে, হ্যাঁ আজকে একটা মিটিং এ জানা গেছে যে কেউতে আর কি রিটেন আছে আর কি, মানে এমসিকিউ তো থাকবে, পাশাপাশি রিটেনও থাকবে আর কি। ওকে আচ্ছা, হ্যাঁ অ্যাডমিশন ফিটাও কমানো দরকার, ঠিক আছে আর কি। ওকে, আমাদের সবার আটকাতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা চলো এখন ক্লাসটা তাহলে শুরু করে দিই আর কি। সো দেখো আজকে হচ্ছে আমরা মেইনলি বায়োলজি হচ্ছে জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ 100 প্রশ্ন সমাধান করব আর কি। আজকে পার্ট 1, এরপরে পার্ট 2 হবে আর কি। সো আজকে আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি এমসিকিউ সলভ করা, এবং তোমরা ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবা। এবং আর কি ক্লাসের জন্য মানে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভের জন্য তোমরা হচ্ছে জয়কুলি যে বিচিত্রা যে জয়কুলি প্রশ্ন ব্যাংক যে বইটা আছে, জেআবিডি প্রশ্ন ব্যাংক, এই বইটা নিবা। কেন নিবা এই বইটা? কারণ এইখানে দেখবা যে তোমার প্রতিটা বিগত বছরে দেখবা জাহাঙ্গীরনগরে কিন্তু যে শিফটের কথা যেটা বললা যে 6-7টা শিফটে এক্সাম হয় আর কি। সো এই 6-7টা শিফটের কোশ্চেন কিন্তু সলভ করা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য। সো সেই জন্য এই শুধুমাত্র জয়কুলের বই তুমি কিন্তু সব সেট কোশ্চেনগুলো পাবা বিগত বছরে আসা। সো এই জন্য আমি তোমাদের সবাইকে বলবো যে যারা এখনো কেনো নাই তারা দ্রুত কিনে ফেলো আর কি। ওকে, সো চলো আমরা শুরু করি। আচ্ছা সো দেখো ফার্স্টে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে নিচের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? ওকে, মানে আমিষ, প্রোটিন বা আমিষ সংশ্লেষণ করে কোন অঙ্গাণু? সবাই আর কি দ্রুত অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে? আজকে আমরা অনেক কোশ্চেন সলভ করব, সো কোশ্চেন আসার সাথে সাথে সবাই উত্তর দিয়ে দিবা। ওকে, সবাই একটু এটা অ্যান্সার দিয়ে দাও তো, কত হবে? হ্যাঁ দেখো আমাদের এই যে জাহাঙ্গীরনগরের আসা বিগত বছরের কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করতেছি। এই যে গত বছর আসছে মানে 2023-24 সালে আসা কোশ্চেন আর কি। ওকে, 23-24 সালে আসা কোশ্চেন। সো দেখো এখানে যে কোশ্চেনগুলো আসে, ফার্স্টে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে নিচের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? ঠিক আছে, প্রোটিন সংশ্লেষ করে কোন অঙ্গাণু? সো আমরা জানি কিন্তু রাইবোসোম, ঠিক আছে? রাইবোসোম কি করে? আমাদের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। কে? রাইবোসোম হচ্ছে মেইনলি প্রোটিন সংশ্লেষের কাজ করে হচ্ছে রাইবোসোম আর কি। ঠিক আছে, রাইবোসোমের কাজ যেটা আছে তার মানে আমাদের কাজগুলো পড়া লাগবে। সো জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষার জন্য তোমার কাজগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন অঙ্গাণু কি করে? ঠিক আছে, প্রোটিন সংশ্লেষ করে কোন অঙ্গাণু, শর্করা উৎপাদন করে কোন অঙ্গাণু। সো এই যে কাজগুলো আছে সবাই কাজগুলো ভালো মতো পড়বে আর কি। ঠিক আছে, তো প্রোটিন সংশ্লেষ করে কোন অঙ্গাণু? মনে রাখবো হচ্ছে রাইবোসোম হচ্ছে কি কাজ করে? প্রোটিন সংশ্লেষ হিসেবে কাজ করে। এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন, এটা যা মুখস্থ করবো আর কি, যে প্রোটিন সংশ্লেষ করে যদি বলে তাহলে বলবা রাইবোসোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে আর কি। 2 নম্বর যে কোশ্চেনটা আছে, কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপের পুনরাবির্ভাব ঘটে? ঠিক আছে, একটা পর্যায়ে আছে যেখানে কি হয়, নিউক্লিয়ার বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপ কি হয়েছে? বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি ঘটে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। ঠিক আছে, এরকম আর কি তিনটা কিন্তু আছে আলাদা আলাদা। আর এখানে যেটা বলা হয়েছে আবির্ভাব ঘটছে। ঠিক আছে, বিলুপ্ত হয়ে যাওয়ার পর কিন্তু আবার আরেকটা ফেজে যে কি হয়, পুনরাবির্ভাব ঘটে। সো তোমাকে আজ করা হয়েছে পুনরাবির্ভাব ঘটে, মানে বিলুপ্ত হওয়ার পর আবার যে আসছে এটাকে বলা হচ্ছে পুনরাবির্ভাব। এইটা ঘটে কোন পর্যায়ে? একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে কোন পর্যায়ে তোমার হচ্ছে পুনরাবির্ভাবটা ঘটে। 2SC, আচ্ছা 2SC, হ্যাঁ আচ্ছা 2SC। ওকে, দেখি বাকিরাও অ্যান্সার দাও তো দেখি। আচ্ছা 2Dও আসছে, হ্যাঁ ওকে। সো তোমরা এই কনফিউজ যে 2SC হবে নাকি ডি হবে, আমাকে একটু জানাও তো দেখি। আচ্ছা শোনো, দেখো মনে রাখবা এই নিউক্লিয়ার এনভেলপ যেটা আছে না, এটা হচ্ছে বিলুপ্ত ঘটে। বিলুপ্ত ঘটে যদি বলে তাহলে বলবো প্রোফেজ। ঠিক আছে, প্রোফেজে হচ্ছে বিলুপ্ত ঘটে। ঠিক আছে,
বিলুপ্ত ঘটে বলে প্রোফেজ, যদি বলে বিলুপ্ত ঘটতে থাকে যদি বলে তাহলে বুঝবা প্রো মেটাফেজ। বিলুপ্ত ঘটতে থাকলে হচ্ছে কি প্রো মেটাফেজে হচ্ছে কি বিলুপ্ত ঘটতে থাকে আর কি, তাহলে ঘটে বললে প্রোফেজ, ঘটতে থাকে বললে প্রো মেটাফেজ। আর যদি বলে সম্পূর্ণ বিলুপ্ত ঘটে, ঠিক আছে, সম্পূর্ণ বিলুপ্ত ঘটে যদি বলে তাইলে মনে রাখবা হচ্ছে কোনটা বলতো মেটাফেজ, ঠিক আছে, সম্পূর্ণ বিলুপ্ত ঘটলে হচ্ছে মেটাফেজ। তাহলে কি বললাম, বিলুপ্ত ঘটে বললে প্রোফেজ, ঘটতে থাকে বললে প্রো মেটাফেজ, সম্পূর্ণ বিলুপ্ত ঘটলে বলে মেটাফেজ। আর যদি আবার মানে এখানে তো বিলুপ্ত সম্পূর্ণ ঘটা শেষ, তাই না, মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্ত ঘটে গেছে, এখন কি আবার ব্যাক করবে, এই ব্যাক যেটা করে এটা ঘটে হচ্ছে টেলোফেজে করে। কোথায় করে, টেলোফেজ, ঠিক আছে, এটা পড়বা, ঠিক আছে, টেলোফেজে কি হয় আবার এটা পুনরাবির্ভাব ঘটে আর কি। ওকে, সো অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে 2 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা, ঠিক আছে, 2 এর অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা, 2 এর ডি হবে, ঠিক আছে। তো তোমরা যারা সি দিছো এটা ভুল হয়ে গেছে, সো সবাই ডি হবে, অ্যান্সার কোনটা হবে, ডি হবে। ওকে, আচ্ছা এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। এরপর সবাই 3 নম্বর কোশ্চেনটা আনসার দাও তো, যে ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে, ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে, একটু আমাকে জানাও তো অ্যানসারটা, 3 নম্বর কোশ্চেন আনসার। ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে, একটু আমাকে জানাও তো। আচ্ছা বি, আচ্ছা সবাই একটু এই যে বিডি মানে এখানে তো আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো, সো বি সি ডি না বলে 2 এর বি নাকি 3 এর বি নাকি কোনটা, এটা একটু উল্লেখ করে দিলে বেটার হয় আর কি বুঝতে, বুঝছো। সো এটা একটু আমাকে বলবা 3 এর বি। আচ্ছা, সো ক্রসিং ওভার, সো এই যে দেখো না রাস্তা ক্রস করে না, তো এই যে রাস্তা ক্রস করতে গেলে অনেকে কি করে বলো তো, এই যে হাত দিয়ে মানে হ্যান্ড দিয়ে কি বলে, এই যে থামো, ঠিক আছে, গাড়ি বলে থামো, মানে একটা রানিং গাড়ি আসতেছে তারে বলে যে থামো আমি এখন রাস্তা পার হবো আর কি, ঠিক আছে। তো এরকম আর কি অনেকেই আছে বলে, সো এরকম যখন থামতে বলে তো রানিং গাড়ি কি থামবে, থামবে না আর কি, ঠিক আছে। তো রানিং গাড়ি কি করবে, তখন ওরে এরকম উল্টাই নিয়ে চলে যাবে আর কি। তো এই জন্য মনে রাখবা যে ক্রসিং ওভার যখন করে তখন কি করে বলতো, এই যে থামতে বলে, ঠিক আছে, থামতে বলে কি দিয়ে বলতো, হাত দিয়ে বলে, যে থামতে বলছে মানে থমাস কি দিয়ে বলছিল, হাত দিয়ে, মানে হচ্ছে হ্যান্ড, তারপরে থামে নাই তো গাড়ি, তাই না, তাহলে কি হয়েছিল মর্গান, ঠিক আছে, মানে মারা গেছিল আর কি, গন, ঠিক আছে, মর্গান, ঠিক আছে। সো মনে রাখবা থমাস হান্ট মর্গান কি করছিল, ক্রসিং ওভার যেটা আছে এটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিছিল হচ্ছে এই থমাস হান্ট মর্গান, ঠিক আছে, আশা করি এটা মনে থাকবে আর কি। সো থমাস হান্ট মর্গান, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তারপর আমরা 4 নম্বর কোশ্চেনটা যাই, যে ব্যাকটেরিয়া এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে, ঠিক আছে, এই যে ব্যাকটেরিয়া, যে মনে করো ব্যাকটেরিয়ার একটা প্রান্ত, মনে করো 2টা প্রান্ত আছে না, এই প্রান্ত এই প্রান্ত, সো একটা প্রান্তে কি আছে, একগুচ্ছ ফ্লাজেলা আছে, বুঝছো, একগুচ্ছ যদি ফ্লাজেলা থাকে তাহলে সেই তোমার ব্যাকটেরিয়াটাকে কি ব্যাকটেরিয়া বলে বলো তো, একটু আমাকে কমেন্ট করে জানাও তো সবাই। এবার 4 নম্বর কোশ্চেন আনসার দাও, 4 আনসার কোনটা হবে, এবার 4 নম্বর কোশ্চেন আনসার দাও তো দেখি 4 এর আনসার কোনটা হবে, 4 এর বি। আচ্ছা রিধি ভাই কমেন্ট করছে 4 এর বি, মুরাদ হোসেন 4 এর সি। ওকে, বাকিরাও দেখি জানাও যে এক প্রান্তে ফ্লাজেলা থাকলে তাকে কি বলা হয়, 4 এর বি। আচ্ছা একজন কও কমেন্ট করছে বি। ওকে, এ বি সি মানে এ বি সি হওয়া শেষ, এখন ডি হওয়া বাকি আছে, কেউ ডি চাইলেও কমেন্ট করতে পারো আর কি, সমস্যা নাই। আচ্ছা এ, আচ্ছা এ বি সবই আসছে, সি। আচ্ছা সো দেখো এটার आंसर হবে সি নাম্বারটা, ঠিক আছে। যখন এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে সেটাকে আমরা কি বলবো, সেফালোট্রিকাস, কি বলা হবে, সেফালোট্রিকাস, সেফালোট্রিকাস, ঠিক আছে, সেফালোট্রিকাস। এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকলে সেটাকে কি বলা হয়, সেফালোট্রিকাস, কি বলা হয়, সেফালোট্রিকাস। ওকে, আচ্ছা তোমরা যেটা বলছো মনোট্রিকাস না, মনোট্রিকাস তো একটা ফ্লাজেলা থাকলে সেটাকে বলে মনোট্রিকাস। ওকে, সো লেকচার কি পিডিএফ কি করে দেওয়া হবে। ওকে, তোমরা আমাদের যে জয়কুলি যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবা, ওখানে আর কি দিয়ে দিব, সমস্যা নাই। যারা জানো না তাদেরকে বলে দিই যে টার্গেট জেইউ নামে যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবা, এখানে জাহাঙ্গীরনগর রিলেটেড তোমাদের যা যা দরকার সবকিছু পেয়ে যাবে আর কি, গাইডলাইন। ঠিক আছে, ওকে।
আমি দরকার হলে মেনশনও করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। সো সেফালোট্রিকাস হবে, অ্যানসার কোনটা হবে? সেফালোট্রিকাস। আচ্ছা এরপর আমরা নেক্সটটা দেখি। নেক্সটটা কি বলা হয়েছে? ডেঙ্গু জ্বরে, এটা একটু তোমাদের জানতে হবে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে কোনটির উপস্থিতি পাওয়া যায়? ঠিক আছে, এই যে কিছুদিন আগে কিন্তু ডেঙ্গু জ্বর হয়েছে, অনেকেরই ডেঙ্গু জ্বর হয়েছে তোমরা জানো। সো তাদের রোগীর রক্তে কোনটার উপস্থিতি পাওয়া গেছে বলো তো? এটা তোমাদের জানা উচিত। যাদের মনে করে যে রিসেন্টলি কিন্তু সবারই ডেঙ্গু হচ্ছে, যে কিছুদিন আগে সবারই কিন্তু ডেঙ্গু হয়েছে আর কি, মানে বেশিরভাগ অনেকেরই ডেঙ্গু হয়েছে, তো আশেপাশে দেখবো অনেকেরই ডেঙ্গু হয়েছে। সো এই যে ডেঙ্গুটা হয়েছে, এদের রক্তে একটা ইমিউনোগ্লোবুলিন পাওয়া গেছিল, সেই ইমিউনোগ্লোবুলিনটার নাম কি ছিল? ঠিক আছে, এটা একটু আমাকে কমেন্ট করে জানাতো যে কোন ইমিউনোগ্লোবুলিন পাওয়া গেছিল। আচ্ছা গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, জয়েন হবে কিভাবে? এই যে এটা পাবলিক গ্রুপই, জয়েন হয়ে যেতে পারবো, সমস্যা নেই। আচ্ছা দেখি 5 বি। আচ্ছা 5 বি আসছে অ্যান্সার, 5 সি। ওকে, বাকিরাও দেখি অ্যান্সার দাও যে কোন ইমিউনোগ্লোবিউলিন রোগীর রক্তে পাওয়া যায়? ঠিক আছে, কোন ইমিউনোগ্লোবিউলিন রোগীর রক্তে পাওয়া যায় বলো তো? আচ্ছা এসি, আচ্ছা এ আর সি বেশি অ্যান্সার আসতেছে। সো মনে রাখবা এই যে তরল জাতীয় যেগুলো আছে না, এই যে তরল জাতীয় জিনিসগুলো মেইনলি পাওয়া যায় কোথায়? আইজিএম। ঠিক আছে, এই যে রোগীর রক্ত যখন বলবে যে রক্ত টক্তর বিষয় যখন থাকবে, তখন মনে রাখবা হচ্ছে আইজিএম। ঠিক আছে, আর মায়ের দুধে পাওয়া যায় কোনটা বলো তো? মায়ের দুধে পাওয়া যায় কোনটা? একটু আমাকে কমেন্ট করে জানাতো যে মায়ের দুধে কোনটা পাওয়া যায়, একটু বলো তো। যদি বলে মায়ের দুধে কোনটা পাওয়া যায় তাহলে কোন ইমিউনোগ্লোবিউলিন, আর যদি বলে ডেঙ্গু জ্বরের রক্তে কোনটা পাওয়া যায় তাহলে তো তোমরা কেবল পড়লাম যে আইজিএম হচ্ছে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে রক্তে পাওয়া যায় হচ্ছে এমটা। ঠিক আছে, সো আমাকে একটু বলো যে, দেখি কমেন্ট করো। ওকে হ্যাঁ আইজিএম আইজিএম আইজিএম, হ্যাঁ ওকে, সবারই অ্যান্সার এখন হচ্ছে, থ্যাংক ইউ। তাহলে যদি বলে ডেঙ্গু জ্বরের রোগীর রক্তে কোনটি উপস্থিতি পাওয়া যায়, সো মনে রাখবা আইজিএম পাওয়া যায়। কোনটা পাওয়া যায়? আইজিএম। কেন আইজিএম? কারণ এম ফর মনে রাখবা হচ্ছে এটা কি হচ্ছে, সবার ম্যাস জনগোষ্ঠী হচ্ছে, মানে সবারই হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সবার মধ্যে ছড়াই গেছে আর কি, মানে ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে। ঠিক আছে, তো ডেঙ্গু জ্বর কার হচ্ছে? মনে রাখবা ম্যাক্সিমাম মানুষজনই কি হচ্ছে, এই ডেঙ্গু জ্বরটা হচ্ছে, তাই না? রিসেন্টলি ম্যাক্সিমাম মানুষজনের হচ্ছে, সেই এম থেকে আসছে কি আইজিএম, মনে রাখবা। তাহলে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কোনটা? আইজিএম। ঠিক আছে, ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড কি বলা হয়েছে? শৈবালের সঞ্চিত খাদ্য কি জাতীয়? শৈবালের সঞ্চিত খাদ্য কি জাতীয় বলো তো? হ্যাঁ আইজিএ। ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ সুলতানা আইজিএ কমেন্ট করছে এ। হ্যাঁ তোমার হচ্ছে যেটা মায়ের দুধে পাওয়া যায় সেটা হচ্ছে এ। কেন এ পাওয়া যায় বলো তো? এটা মনে রাখবে এভাবে যে মায়ের দুধে কি পাওয়া যায়? আইজিএ পাওয়া যায়। কেন? কারণ মার কাছ থেকে কি শিখি আমরা? মনে করো এবিসিডি বা ফার্স্ট লেটার কি এ, মানে পড়াশোনা শিখি তো সব মায়ের কাছ থেকে, তাই না? সো সেটা দিয়ে মনে রাখতে পারো যে এবিসিডি, বা আমরা ছোটবেলায় তো পড়াশোনা মায়ের কাছ থেকে শিখি। সো সেটা দিয়ে মনে রাখবা যে আইজিএ হচ্ছে কোথায় পাওয়া যায়? মায়ের দুধে পাওয়া যায় আর কি। ওকে, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা দেখবা বিগত বছর ভার্সিটিতে অনেক কোশ্চেন আসছে। সো সেটার সাথে কিন্তু আবার এটা পেঁচায় ফেলবা না। সো যদি ডেঙ্গু জ্বর বলে তাইলে আইজিএম, আর ওইখানে বলে মায়ের দুধে বললে আইজিএ। ঠিক আছে, সো এই জিনিসগুলো মাথায় রাখবা। আচ্ছা 6 এও আসছে, এও আসছে, ডিও আসছে। সো শৈবালের সঞ্চিত খাদ্য কি? ঠিক আছে, এটা হচ্ছে তোমার শৈবাল ছত্রাক অধ্যায় থেকে আসছে যে শৈবালের সঞ্চিত খাদ্য কি বলতো? হ্যাঁ, সো মনে রাখবা শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। ঠিক আছে, শৈবালের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ। শৈবাল হচ্ছে কি সঞ্চিত করে রাখে? স্টার্চ সঞ্চিত করে রাখে। ওকে, তাহলে শৈবালের সঞ্চিত খাদ্য কোনটা? স্টার্চ হচ্ছে শৈবালের সঞ্চিত খাদ্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বলো তো ছত্রাকের সঞ্চিত খাদ্য কি বলো তো? ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? আরে শর্ট সিলেবাস ফুল সিলেবাস বলে কিছু নাই। জাহাঙ্গীরনগরে দেখবা যে শর্টের থেকেও আসে, ফুল থেকেও আসে আর কি, যদি উল্লেখ করা না থাকে আর কি। তবে শর্ট থেকে ম্যাক্সিমাম থাকে, 80-90%ই থাকে। সো শর্ট ফুল ওইভাবে আলাদা করার কিছু নাই। ক্লাস শুরু হয়েছে কখন? ক্লাস বেশিক্ষণ হয় না, শুরু হয়েছে, তুমি এখন দিয়ে করো, সমস্যা নাই আর কি। ঠিক আছে, আচ্ছা সো আমাকে একটু বলো তো যে ছত্রাকের সঞ্চিত খাদ্যটা কি? ছত্রাকের শৈবালের সঞ্চিত খাদ্য তো পড়লা, অ্যান্সার দিলা। যদি কোশ্চেনে ছত্রাকের সঞ্চিত খাদ্য জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবো বলো তো? ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? একটু কমেন্ট করো তো দেখি।
আচ্ছা স্টার্চ স্টার্চ আচ্ছা সো মনে রাখবা ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে মেইনলি গ্লাইকোজেন ঠিক আছে কোনটা গ্লাইকোজেন ছত্রাকের সঞ্চিত খাদ্য কি গ্লাইকোজেন ঠিক আছে ছত্রাকের সঞ্চিত খাদ্য কি মেইনলি গ্লাইকোজেন গ্লাইকোজেন ওকে গ্লাইকোজেন ওকে কেন গ্লাইকোজেন কারণ মনে রাখবা ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন কিভাবে মনে রাখবা হচ্ছে ছাগল কি দিয়ে মনে রাখবা ছাগল ছাগলের সাথে হচ্ছে কি ছত্রাক আর গলতে কি বলতো গ্লাইকোজেন ছাগল দিয়ে মনে রাখবা সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলো তো যে ছাগল এটা একটু কমেন্ট করে ফেলো তো ছাগল ছাগলে কি হলো সাথে ছত্রাক আর গলতে কি বলতো গ্লাইকোজেন তাহলে ছত্রাকের সঞ্চিত খাদ্য কি গ্লাইকোজেন ঠিক আছে তাহলে সবাই একটু আমার সাথে ছাগল কমেন্ট করো তো দেখি সবাই একটু আমার সাথে কমেন্ট করো তো যে ছাগল মানে কি ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন আচ্ছা এরপরে আসি হচ্ছে ল অফ মিনিমাম তত্ত্বটি প্রস্তাবনা করেন কে ঠিক আছে ল অফ মিনিমাম তত্ত্বটি প্রস্তাবনা করেন কে হ্যাঁ ছাগল কমেন্ট করছে ইংলিশে কমেন্ট করলে কি মনে থাকবে নাকি পরীক্ষা হলে বাংলায় কমেন্ট করো ছয় কাছা গ ল আর কি এটা কমেন্ট করো ইংলিশে কমেন্ট করলে তো মনে থাকবে না এখন মনে আছে বাট পরীক্ষা হলে ভুলে যাওয়া আচ্ছা ল অফ মিনিমাম কে করছে বলতো ল অফ মিনিমাম সো জানো আমরা কি জানি মিনিমাম মানে কি কম ঠিক আছে আর ম্যাক্সিমাম মানে কি বলতো অনেক বেশি তাই না সো মিনিমাম মানে কি কম আর ম্যাক্সিমাম মানে কি বলতো অনেক বেশি সো ল অফ মিনিমাম যদি থাকে তাহলে মনে রাখবে উল্টা কি ম্যাক্সিমাম না উল্টাটা মনে রাখবা ঠিক আছে মিনিমামের উল্টা কি ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম মানে কি বলতো অনেক বেশি না মানে অনেক বড় না মানে কি বলতো বিগ না ম্যাক্সিমাম মানে কি বলতো বিগ না সো লি বিগ কি নাম লি বিগ ঠিক আছে তাহলে লি বিগ নামের শেষে কি আছে বিগ আছে তাহলে এখানে মিনিমাম এখানে কি হবে বলতো বিগ হবে মানে বড় হবে মিনিমাম ম্যাক্সিমাম ঠিক আছে তাহলে ল অফ মিনিমাম কে দিছে লি বিগ কে দিছে লি বিগ দিছে আর কি ঠিক আছে মিনিমাম মানে হচ্ছে কম তাহলে বিগ মানে কি বলতো বেশি তাহলে সবাই আমার সাথে কমেন্ট করো তো যে বিগ ঠিক আছে বিগ মানে কি বড় ঠিক আছে তাহলে ল অফ মিনিমাম দিছে কে বিগ দিছে আর কি মানে উল্টাটা দিছে আর কি ঠিক আছে তাহলে সবাই কমেন্ট করো আমার সাথে বিগ মানে কি ল অফ মিনিমামের উল্টা হচ্ছে বিগ তাহলে লি বিগ ওকে সো আমরা নেক্সট স্লাইডে যাই সবাই বিগ কমেন্ট করো লি বিগ ওকে থ্যাংক ইউ নেক্সট আমরা কোশ্চেনে যাই একটি ব্যাকটেরিয়া কত অণু রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরি হয় ঠিক আছে এক অণু মানে একটি ব্যাকটেরিয়ানে কত অণু রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরি হয় বলো তো হ্যাঁ বিগ কমেন্ট করতে বলছিলাম প্রজ্ঞা কমেন্ট করছে তাহলে বিগ মানে কি লিবিক কে দিছে লিবিক দিছে হচ্ছে মিনিমাম ঠিক আছে মিনিমাম থিওরিটা দিছে মানে ল অফ মিনিমাম আচ্ছা সবাই এরপরে 8 নম্বর কোশ্চেনের आंसर দাও 8 এর आंसर দাও 8 8 এর বি 8 এর এ আচ্ছা ওকে 8 এর এ আসছে বি আসছে ওকে সো দেখো একটা ব্যাকটেরিয়ামে কত অণু রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরি হয় সো মনে রাখবা প্রায় 10 লক্ষ প্রায় কত 10 লক্ষ কি হয় রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয় মানে কত বলো তো 1 মিলিয়ন প্রায় 1 মিলিয়ন কি হয় ইনসুলিন তৈরি হয় আর কি একটা ব্যাকটেরিয়াম অণু কত অণু রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরি করে মনে রাখবা প্রায় 10 লক্ষ ঠিক আছে প্রায় 10 লক্ষ এভাবে মনে রাখতে পারো যে ইনসুলিনের কিন্তু অনেক দাম তো ইনসুলিন একটা ইনসুলিনের দাম হচ্ছে প্রায় কত টাকা 10 লক্ষ টাকা ঠিক আছে কত টাকা 10 লক্ষ টাকা ঠিক আছে অনেক দাম সো মনে রাখবা কত লক্ষ 10 লক্ষ আর কি ওকে ঠিক আছে তাহলে এটা 10 লক্ষ এটা বুঝতে পারলা এটা মুখস্থ জিনিস আচ্ছা এরপরে ডিএনএ কে খণ্ডিত করে কোনটি ডিএনএ কে খণ্ডনে সাহায্য করে কোন এনজাইম কোন এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ কে ভাঙা তো এটা আমরা জানি যে কোন এনজাইম ডিএনএ কে ভাঙতে সাহায্য করে বলো তো ডিএনএ অণুকে ভাঙতে সাহায্য করে কোনটা বলো তো এই যে মনে করো যে আমরা হচ্ছে কি করতে যাই কাউকে রেস্ট্রিকশন জানা কি আছে না আমি রেস্ট্রিকশন করে দেয় যে তোমার হচ্ছে
দেখবা যে অনেক সময় রেস্ট্রিকশন করে দেয়। রেস্ট্রিকশন করে দেওয়া মানে কি বলতো, বাধা দেওয়া, ঠিক আছে। সো এইভাবে রেস্ট্রিক্ট করা মানে কি বলতো, যে আসে না যে কিছু এরিয়া আছে রেস্ট্রিকশন এরিয়া, এখানে সবাই প্রবেশ করতে পারে না আর কি, ঠিক আছে। সো এরা কি করে দেয়, আলাদা করে দেয়, যারা প্রবেশ করতে পারে কি করে দেয়, আলাদা করে দেয়, মানে এটা পুরোপুরি আলাদা। যেমন ক্যান্টনমেন্ট বা অন্যান্য জায়গা যেগুলো কি রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে সবাই কিন্তু চাইলেই প্রবেশ করতে পারে না আর কি, ঠিক আছে। সো এদেরকে কি করে রাখা, আলাদা, মানে এরা আলাদা বা সেপারেট অবস্থায় আছে আর কি। সো সেটাতে মনে রাখবা যে ডিএনএ কে যে খণ্ডিত করে মানে আলাদা করে রাখতে বা আলাদা করতে সাহায্য করে কোন এনজাইম, এই রেস্ট্রিকশন এনজাইম সাহায্য করে। কোন এনজাইম সাহায্য করে, রেস্ট্রিকশন এনজাইম সাহায্য করে। তাহলে 9 আনসার হবে কোনটা, বি নাম্বারটা, ঠিক আছে। এই যে ফেসবুকে মাঝে মধ্যে রেস্ট্রিক্টেড করে দেয় না, এই যে এই কমেন্ট আপনি করতে পারবেন না, রেস্ট্রিক্টেড করে দেয়। সো রেস্ট্রিক্টেড করে দেওয়া মানে কি, খণ্ডিত বা আলাদা করে দেওয়া, মানে তোমাকে সবার থেকে আলাদা করে দিচ্ছে আর কি, ওকে। নেক্সট, অরীয় প্রতিসাম্য দেখা যায় কোন পর্বের প্রাণীতে, অরীয় প্রতিসাম্য, ঠিক আছে। অরীয় প্রতিসাম্য দেখতে পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে বলো তো। অরীয় প্রতিসাম্য আমাদের বিভিন্ন ধরনের প্রতিসাম্যতা আছে, অরীয়, গোলীয়, ঠিক আছে, দ্বিপার্শ্বীয়, দ্বিঅরীয়, অপ্রতিসাম্য, অনেক ধরনের প্রতিসাম্যতা আছে, 5 ধরনের প্রতিসাম্যতা আছে, এর বাইরেও আছে আর কি। সো বইয়ে মেইনলি 5 ধরনের প্রতিসাম্যতা আছে আর কি, ঠিক আছে। সো আমাকে একটু বলো তো, অরীয় প্রতিসাম্য দেখা যায় কোন প্রাণীতে। আচ্ছা, সো দেখো অরীয় প্রতিসাম্য, অরীয় বিস্কুট, মানে অরীয় নামে একটা বিস্কুট ছিল, বুঝছো, এই যে অরীয় নামে একটা কি ছিল, বিস্কুট ছিল আর কি। তো এই অরীয় যে বিস্কুটটা আছে, এইটা আবার পছন্দ ছিল কার বলো তো, অনেক হাইড্রার পছন্দ ছিল। কার পছন্দ ছিল, হাইড্রার, ঠিক আছে। তো এই অরিও বিস্কুটটা কার পছন্দ ছিল, হাইড্রার পছন্দ ছিল। তো হাইড্রা, এই অরিও বিস্কুটের মধ্যে আবার কি আছে বলতো, এই যে মাঝখানে দেখবা যে অরিও বিস্কুটের মধ্যে মাঝখানে আবার কি থাকে বলতো, জেলি থাকে। কি থাকে, জেলি থাকে, ঠিক আছে। সো এইটা মনে রাখবা যে হাইড্রা এই অরিও বিস্কুটের জেলিটা খাচ্ছিল কোথায় দাঁড়ায় বলতো, সাগরে দাঁড়ায় খাচ্ছিল। কোথায় দাঁড়ায় খাচ্ছিল, সাগরে দাঁড়ায়। এই হাইড্রা কি করতেছিল, এই অরিও বিস্কুটের জেলিটা খাচ্ছিল কোথায়, সাগরে দাঁড়ায়, ঠিক আছে। তাহলে মনে রাখবা অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল হচ্ছে 3টা। কার পছন্দ ছিল অরিও বিস্কুটটা, হাইড্রার পছন্দ ছিল, ঠিক আছে। আচ্ছা, হাইড্রা কোথায় দাঁড়ায় খাচ্ছিল, সাগরে দাঁড়ায় খাচ্ছিল, মানে হচ্ছে সিতে দাঁড়ায় খাচ্ছিল। আচ্ছা, কি খাচ্ছিল, অরিও বিস্কুটের জেলিটা খাচ্ছিল। কি খাচ্ছিল, জেলিটা খাচ্ছিল, ঠিক আছে, জেলি। তাহলে মনে রাখবা এই অরিও বিস্কুটের এক্সাম্পল কি কি, হাইড্রা, জেলিফিশ, আর একটা কি মনে রাখবো তো, সি অ্যানিমন, ঠিক আছে। হাইড্রা, জেলিফিশ আর কি সি অ্যানিমন, এরা সবাই কার এক্সাম্পল, অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, অরিও বিস্কুটের মনে রাখবা আর কি, ওকে। সো এই জেলিফিশের আবার বৈজ্ঞানিক নাম এখানে তোমাকে ডাইরেক্ট বলে দেওয়া হয় নাই, ডাইরেক্ট তোমাকে আস্ক করা হয়েছে যে মানে এই জেলিফিশের যে বৈজ্ঞানিক নাম যেটা আছে সেটা আস্ক করা হয়েছে, যে অরেলিয়া অরিটা যেটা আছে এইটা হবে অ্যান্সার। তাহলে এই যে জেলিফিশের বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিটা, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 10-এর অ্যান্সার কোনটা হবে তাহলে বলো তো, না বি হবে না, ডি হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি হবে। বি যেটা আছে ভলভোক্স, ভলভোক্স হচ্ছে গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল, ঠিক আছে। কার এক্সাম্পল, গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল, ঠিক আছে। সো এটা মনে রাখবা হচ্ছে ভোর হলো দিয়ে মনে রাখবা, ঠিক আছে, ভোর হলো। কারণ কি, কারণ ভোর হলে আমরা কি দেখতে পাই, গোল একটা সূর্য দেখতে পাই না, আমাদের মানে ঘুম থেকে উঠছি ভোর হলে কি দেখতে পাই, যে সামনে একটা গোল একটা সূর্য দেখতে পাই, তাই না। তাহলে গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল মনে রাখবা ভোর হলো। সবাই আমার সাথে একটু ভোর হলোটা কমেন্ট করো তো, ভোর হলো, এটা হচ্ছে গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। ভোর হলো কেন, ভিওতে হচ্ছে ভলভোক্স, আরতে রেডিওলারিয়া, আর হলোতে হচ্ছে কি হেলিওজোয়া। ভলভোক্স, রেডিওলারিয়া আর হলোতে হচ্ছে কি হেলিওজোয়া, এরা সবাই কার এক্সাম্পল, গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। ভোর হলো, হ্যাঁ ভোর হলো, ওকে। আচ্ছা, সো আমরা একসাথে কিন্তু অনেকগুলো অবজেক্টিভ সলভ করে দিচ্ছি আর কি, ঠিক আছে। এমন না যে এখানে আমরা একটা অবজেক্টিভ সলভ করব, কারণ এবার তোমার অরীয় প্রতিসাম্যতা আসছে, পরের বার কি অরীয় প্রতিসাম্যতা আসবে, পরের বার দেখা গেল গোলীয় প্রতিসাম্যতা আসলো বা দ্বিপার্শ্বীয় আসলো, তাই না। সো আমরা একসাথে সবগুলোই পড়ার চেষ্টা করব, ওকে। নেক্সট স্লাইডে যাই। বাইল্যাটারাল ক্লিভেজ ঘটে কোন পর্বের প্রাণীতে। বাইল্যাটারাল মানে কি, দেখো এখানে কিন্তু তোমার বাংলার পাশাপাশি ইংলিশ টার্মটাও কিন্তু লাগতেছে। এখন আমরা জানি যে মেডিকেলে কিন্তু ইংলিশ টার্ম থেকে অনেক কোশ্চেন আসতেছে, এট দ্য সেম টাইম জাহাঙ্গীরনগরেও কিন্তু আসতেছে এই যে বাইল্যাটারাল ক্লিভেজ দেখতে পাওয়া যায়, মানে তোমাকে বাংলায় না বলে ইংলিশে বলছে। এটা দেখলে স্বাভাবিকভাবে তুমি যদি ইংলিশ না পড়ে থাকো তাহলে তুমি স্বাভাবিকভাবে একটু কনফিউজড হয়ে যাবা, তোমার এটা ভাবা লাগবে, ভাবতে ভাবতে দেখবা যে 20-30 সেকেন্ড এমনি নাই হয়ে গেছে, তাই না। বাইল্যাটারাল মানে কি ছিল, বাই মানে তো দ্বি বুঝলাম, এখন ল্যাটারাল মানে কি পার্শ্বীয় নাকি দ্বি অরীয়, দ্বি দিয়ে তো দুইটা ছিল, দ্বি অরীয় ছিল, দ্বি পার্শ্বীয় ছিল, কোনটা হবে। সো বলো তো দেখি 11 নম্বর কোশ্চেনের আনসারটা কোনটা হবে, 11 নম্বর কোশ্চেনের আনসারটা দাও। 11B। আচ্ছা,
সো বাইল্যাটারাল মানে হচ্ছে তোমার হচ্ছে কি বলতো দ্বিপার্শ্বীয়, ঠিক আছে। বাইল্যাটারাল মানে কি দ্বিপার্শ্বীয়, ওকে। আচ্ছা দ্বিপার্শ্বীয় যদি হয়, সো দ্বিপার্শ্বীয় মানে কি যাকে ভাগ করলে দুই মানে মাঝখান দিয়ে ভাগ করলে দুই পাশে কি হবে সেম হবে, তাই না। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, যেমন আমাকে বা মানুষকে যদি ভাগ করা হয় তাহলে কি হবে, দেখো এই পাশেও একটা মাঝখান দিয়ে ভাগ করা হলো, আমার ডান পাশেও একটা হাত বাম পাশেও একটা হাত, ডান পাশেও একটা পা বাম পাশে একটা পা, মানে সবই কি সেম সেম ভাবে ভাগ হয়েছে, তাই না। সো এটাকে বলা হয় যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, মানে মানুষের ক্ষেত্রে। আর মানুষ কোন পর্বের প্রাণী, তা আমরা জানি যে কর্ডাটা পর্বের প্রাণী, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, বাইল্যাটারাল ক্লিভেজ দেখতে পাওয়া যায় হচ্ছে কর্ডাটা পর্বতে দেখতে পাওয়া যায়, ওকে। তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা। এরপরে অ্যান্টিবডি উৎপন্ন করে কোনটা বলতো, অ্যান্টিবডি উৎপন্ন করে কোনটা, হ্যাঁ কর্ডাটা, ওকে। আরে এটা মনে রাখার টেকনিক কেন লাগবে, এটা তো এমনি বোঝা যাচ্ছে। বাইল্যাটারাল মানে কি দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় মানে কি দুই পাশ সমান। তো তুমি নিজেকে দিয়ে চিন্তা করবা যে আমার দুই পাশ তো সেম, তো মানুষ কর্ডাটা, ঠিক আছে। আর কাকে সমানভাবে ভাগ করা যায়, ভিজুয়ালাইজ করবা। সবকিছু কিন্তু ট্রিক্স বা ইয়া লাগে না, কিছু জিনিস ভিজুয়ালাইজ করলেই মনে থাকে আর কি, ঠিক আছে। যেগুলো কঠিন সেগুলো তুমি ট্রিক্স বা নেমোনিক্স ফলো করবে অবশ্যই, বাট কিছু জিনিস ভিজুয়ালাইজ, যেমন তোমার নিজের ক্ষেত্রে তুমি তো এটা মানে ভিজুয়ালাইজ করে বুঝতে পারতেছো যে আমাকে দুই পাশ করলে কি সেম জিনিসই আসতেছে, তাই না। সো এটা ট্রিক্স লাগবে না বা ইয়া লাগবে না, এটা নিজের থেকে মনে রাখতে পারবে আর কি, আশা করি, ওকে। আচ্ছা অ্যান্টিবডি উৎপন্ন করে কে, সো মনে রাখবা লিম্ফোসাইট করে। কে করে, লিম্ফোসাইট হচ্ছে মেইনলি অ্যান্টিবডি উৎপন্ন করে হচ্ছে, ঠিক আছে। অ্যান্টিবডি উৎপন্ন করে কে, লিম্ফোসাইট, ওকে। আচ্ছা হ্যাঁ সবাই লিম্ফোসাইট, ওকে। সো এই লিম্ফোসাইটের মধ্যে কোনটা অ্যান্টিবডি করে, তো অ্যান্টিবডি, ঠিক আছে। অ্যান্টিবডি করে হচ্ছে মেইনলি বি লিম্ফোসাইট যেটা আছে, এইটা মেইনলি কি করে তোমার হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করে, ঠিক আছে। বি লিম্ফোসাইট, কারণ কি অ্যান্টিবডি লেখার সময় মানে অ্যান্টি লিখে বডিটা এভাবে লিখবা বিও ডিওয়াই, ঠিক আছে। কারণ কি এই অ্যান্টিবডিটা উৎপন্ন হয় হচ্ছে কোথা থেকে, বি লিম্ফোসাইট থেকে, যাতে পরীক্ষায় ভুল না হয়। অ্যান্টিবডি বিও ডিওয়াই, ঠিক আছে, বিটা বড় হাতে দিবা, ঠিক আছে। অ্যান্টিবডি এটা হচ্ছে বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। তো আমার সাথে যদি অ্যান্টিবডি এভাবে লেখো তো দেখি যে অ্যান্টিবডি বিটা একটু বড় হাতে দিয়ে লেখো তো, তাহলে মনে থাকবে, ঠিক আছে। অ্যান্টিবডির বিটা কি দিবা সবসময়, বড় হাতে দিবা, বডিটা বড় হাতে দিবা, ওকে। আচ্ছা ওকে নেক্সট স্লাইডে যাই। ডেল্টয়েড কোন ধরনের পেশি বলো তো, ডেল্টয়েড হচ্ছে কোন ধরনের পেশি, আমাকে একটু বলো তো যে ডেল্টয়েড কোন ধরনের পেশি। অ্যান্টিবডি, হ্যাঁ এই যে মহুয়া সুলতানা কথা শুনছে, ঠিকমতো কমেন্ট করছে। সঞ্জিতা খাতুন অ্যান্টিবডি লিখছে, ঠিক আছে, ওকে। বাকিরাও দেখি, লেখো তো। ফাহিম শাহরিয়ার, ওকে। এমডি আব্দুল মুন্নাফ, ওকে ওকে। 13A শিওর নই, আচ্ছা তোমাকে আজকে আমি শিওর করে দিব আর কি, সমস্যা নাই। সো দেখো এখানে বলা হয়েছে ডেল্টয়েড কোন ধরনের পেশি, ঠিক আছে। ডেল্টয়েড পেশি কোন ধরনের পেশি, ঠিক আছে। সো মনে রাখবা অ্যাবডাক্টরে কি আছে, দেখো অ্যাবডাক্টর আর অ্যাডাক্টর, ঠিক আছে। অ্যাবডাক্টর আর অ্যাডাক্টরের মধ্যে যদি আমি তোমাকে বলি যে যখন পেশিগুলো পুরো ফ্লেক্সর পেশি, এক্সটেনসর পেশি, অনেকগুলো পেশি আছে আর কি। সো অ্যাবডাক্টর যে পেশিটা আছে আর অ্যাডাক্টর যে পেশিটা আছে, এই দুটার মধ্যে মেইন যে পার্থক্যটা, অ্যাবডাক্টরে দেখো ব আছে, ঠিক আছে, আর অ্যাডাক্টরে কিন্তু কোনো ব নাই, ঠিক আছে। তো এই ব মানে কি বলতো, বি, ঠিক আছে। বিডি দিয়ে মনে রাখবা, কি দিয়ে মনে রাখবা, বিডি। অ্যাবডাক্টরে কি আছে, একটা বি আছে। অ্যাবডাক্টর আর অ্যাডাক্টরে কি আছে, দেখো অ্যাবডাক্টরে যদি আমি লিখি এ বি, অ্যাবডাক্টর, ঠিক আছে। অ্যাবডাক্টর আর একটা কি বলতো, অ্যাডাক্টর, ঠিক আছে। সো অ্যাবডাক্টর একটা কি আছে বলতো, বি আছে, ঠিক আছে, একটা কি আছে, বি আছে। সো বি দিয়ে মনে রাখবা কি, বিডি। সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা বিডি কি, ঠিক আছে। অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টরের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে বি আছে, ঠিক আছে। অ্যাবডাক্টর একটা কি আছে, বি আছে। সো বি দিয়ে মনে রাখবা বিডি, বিডি। সবাই আমার সাথে, বাংলাদেশের শর্ট ফর্ম কি বিডি না, তো বিডি মনে রাখবা, ঠিক আছে। বিডি মানে বাংলাদেশের শর্ট ফর্ম। সো বি তে কি, বি হচ্ছে অ্যাবডাক্টরের ওই বিটা, আর ডি তে হচ্ছে কি ডেল্টয়েড, ডি তে কি ডেল্টয়েড পেশিটা, ঠিক আছে। অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর হচ্ছে কি পেশি, ডেল্টয়েড পেশি, ঠিক আছে। অ্যাবডাক্টরের পেশির এক্সাম্পল কোনটা, মানে তোমার হচ্ছে ডেল্টয়েড কোন ধরনের পেশি, অ্যাবডাক্টর পেশি আর কি, ওকে। কারণ কি বিডি। আর অ্যাডাক্টর পেশি কোনটা, অ্যাডাক্টর পেশি আর কি কোনটা, ঠিক আছে। সো অনেকে দেখা যায় যে এই যে যখন এই যে তোমার হচ্ছে এই যে ইনজেকশন দিতে যায় না ডাক্তার, সো ইনজেকশন যখন দিতে যায় ডাক্তার, তখন অনেকে আর কি বলতো ভয় পায়, ঠিক আছে। সো এরকম একজনের সাথে একটা ঘটনা ঘটছে, সে কি করছে, অনেক ভয় পাচ্ছিল যে ইনজেকশন দিতে আসবে,
তো কি করছে সে ডর মানে ভয়ের চোটে কি করছে এরকম পা দিয়ে এরকম লাথি মারছে, ঠিক আছে, পা দিয়ে কি করছে লাথি মারছে আর কি, ঠিক আছে। সো এটা মনে রাখবা যে ভয়ে কি করছে পা দিয়ে লাথি মারছে, কেন মারছে, কারণ অ্যাডাক্টরে কি আছে বলতো ডাক্তার কথাটা আছে। সো সে ভয় কি করছে মানে ডর পে কি করছে লাথি মারছিল, তাই না। সো সেটাতে মনে রাখবা ল্যাটিসিমাস ডরসি, ঠিক আছে, কি ল্যাটিসিমাস ডরসি, ঠিক আছে, ল্যাটিসিমাস ডরসি, ঠিক আছে। ইনজেকশনের ভয় কি করছে ল্যাটিসিমাস মানে লাথি, আর ডরসি মানে কি বলো ভয়, ঠিক আছে, ল্যাটিসিমাস ডরসি, ঠিক আছে। সো মনে রাখবে কি ল্যাটিসিমাস ডরসি। আশা করি আজকের পরে অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টরের মধ্যে যে প্যাচটা ছিল এই প্যাচটা আশা করি ভুল হবে না। তো সবাইকে এই বিষয়টা বুঝতে পারছো যে অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টরের মধ্যে পার্থক্যটা, যদি বুঝতে পেরে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করবে যে হ্যাঁ ক্লিয়ার, ওকে, একটু কমেন্ট করবে যে হ্যাঁ ক্লিয়ার। ওকে, আমরা তাহলে আগাবো নেক্সট। সবাই একটু কমেন্ট করে জানাবো যে এটা ক্লিয়ার নাকি অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টরের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। সব ভুল হইতেছে, আচ্ছা ওকে, আচ্ছা ও একজন কমেন্ট করছে না স্যার, আচ্ছা না হলে তুমি একটু আবার দেখে নিবা, ক্লিয়ার হয়ে যাবে আর কি আশা করি, বুঝছো, সমস্যা নাই, বাকিটা ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আজকে একটু ভুল হবে কারণ জাহিনের কোশ্চেন একটু মনে করে ঘুরায় পেঁচায় আসে, দেখা যায় যে একেবারে ডাইরেক্ট বই দিয়ে দেয় না, একটু মানে কোশ্চেন একটু 2 স্টেপ ভাবা লাগে আর কি। সো ভুল হবে স্বাভাবিক, এখন ভুল হোক কোনো সমস্যা নাই, ভর্তি পরীক্ষা যাতে ভুল না হয় সেইটার জন্য আজকে ভুল হোক সঠিক হোক অ্যান্সার দাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই ভুলগুলাই তোমার মনে থাকবে পরীক্ষার হলের, যেটা আমি ভুল করছিলাম এগুলো মনে থাকে বেশি, ওকে। আচ্ছা সো নেক্সট আমরা যাই। আচ্ছা টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ কোনটি, এটা বলো তো দেখি, টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ কোনটি, টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ কোনটা, 14 নম্বর কোশ্চেনে আনসার দাও যে টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ কোনটি। সবাই এরপর 14 নম্বর কোশ্চেনে আনসার দাও যে টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ কোনটি। তো দেখো এই টক্সয়েড ভ্যাকসিন না এভাবে মনে রাখা যায় না, বুঝছো, টক্সয়েড ভ্যাকসিন অনেক ঝামেলা, কিভাবে মনে রাখতে পারি আমরা বলো তো। আচ্ছা আগে দেখি তোমরা আনসার দাও, টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ কোনটা। 14 BA, আচ্ছা ওকে, AB, আচ্ছা অনেকগুলো অ্যান্সার আসতেছে 14 নম্বরের, আচ্ছা আচ্ছা এ, আচ্ছা সো দেখো টক্সয়েড ভ্যাকসিন যেটা আছে না, আচ্ছা ঠিক আছে ওকে। সো দেখো টক্সয়েড ভ্যাকসিন না বুঝছো তুমি কিভাবে লিখবা, ইংলিশে যদি লিখি তো ইংলিশে লিখি এভাবে, বুঝছো, টক্সয়েড ভ্যাকসিনটা লিখি কিভাবে TOXID, সবাই আমার সাথে সাথে এভাবে লিখবা। তো এই যে টক্সয়েড ভ্যাকসিন এভাবে লিখবা, ঠিক আছে, টক্সয়েড ভ্যাকসিনটা এভাবে লিখবা আর কি, ঠিক আছে, টক্সয়েড ভ্যাকসিনটা এভাবে লিখবা আর কি। তো টক্সয়েড ভ্যাকসিন যেটা আছে এটা মনে রাখবা, টতে হচ্ছে কি টিটেনাস, টতে কি টিটেনাস, আর ডিতে মনে রাখবা ডিপথেরিয়া। টক্সয়েড মানে ভ্যাকসিনের এক্সাম্পল কি কি, একটা হচ্ছে টিটেনাস আর একটা কি বলতো ডিপথেরিয়া, টিটেনাস আর একটা কি ডিপথেরিয়া। টক্সয়েড এভাবে লিখবা, ঠিক আছে, TOXID টক্সয়েড এভাবে লিখবা। টিতে কি বড় হাতে টিতে হচ্ছে টিটেনাস, আর ডিতে কি বলতো ডিপথেরিয়া। টিতে টিটেনাস, টিতে আবার টাইফয়েড দিও না, টিতে কি টিটেনাস আর ডিতে কি বলতো ডিপথেরিয়া। 14 নম্বর এমসিকিউ ফার্স্ট দেখছো, এটা তো 10 অধ্যায় আছে, জুওলজি 10 অধ্যায় আছে, বুঝছো, ওই যে প্রতিরক্ষা যে চ্যাপ্টারটা আছে, মানবদেহের যে প্রতিরক্ষা যে চ্যাপ্টারটা আছে ওইখানে পাবা আর কি, ঠিক আছে, টিটেনাস আর ডিপথেরিয়া, ওকে। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে এটা আশা করি এরপর থেকে পারা যাবে, টিটেনাস আর ডিপথেরিয়া, ওকে। নেক্সট স্লাইডে যাই। নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যটা কি, মলাস্কা মানে 5 নম্বর পর্ব, প্রাণী জগতের 5 নম্বর পর্বের বৈশিষ্ট্য তোমাকে জানতে চাওয়া হয়েছে। সো এটার ক্ষেত্রে আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করবা redman.com, কি মনে রাখবে একটা ওয়েবসাইটে যে সার্চ দিবা তাইলে পেয়ে যাবে আর কি, ঠিক আছে, মলাস্কার ছবি redman.com, কি redman.com, কেন redman.com, এটা মলাস্কার ক্ষেত্রে মনে রাখবা। রেডতে হচ্ছে রেডুলা, রেডতে কি রেডুলা মানে মলাস্কার হচ্ছে রেডুলা নামে কি থাকে রেতি জিহ্বা থাকে, রেডতে কি রেডুলা। ম্যানতে হচ্ছে মেন্টল, ম্যানতে কি মেন্টল, এগুলো সব মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। আর কমতে হচ্ছে কি কম্বোজ প্রাণী, তাহলে রেডুলা মেন্টল কম্বোজ প্রাণী কাদের দেখতে পাওয়া যায়, মলাস্কা পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায়। সো এখানে কোনটা আছে, যে রেডুলাটা আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে রেডুলা হবে, ঠিক আছে। তাহলে 15 এর অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হবে, 15 এর অ্যান্সার এ হবে না, কি হবে ডি হবে আর কি, redman.com, ঠিক আছে, redman.com, ওকে।
হ্যাঁ redman.com, সবাই আমার সাথে কমেন্ট করবা, তাহলে একটু মানে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, redman.com। আচ্ছা নেক্সট স্লাইডে যাই আমরা। ভ্রান্ত সিলমযুক্ত প্রাণীর পর্ব কোনটা? ভ্রান্ত সিলমযুক্ত, ঠিক আছে। সো আমাদের তিন ধরনের সিলম আছে, একটা কি প্রকৃত সিলম, একটা অপ্রকৃত সিলম, আর একটা হচ্ছে ভ্রান্ত সিলম। মানে ফার্স্টে আছে কোনটা তোমার হচ্ছে অপ্রকৃত, তারপরে কি আছে একেবারে প্রকৃত, একেবারে আমি খারাপ দিয়ে শুরু করতেছি মানে অপ্রকৃত দিয়ে শুরু করলাম, তারপরে কি আছে ভালো মানে প্রকৃত। এই অপ্রকৃত আর প্রকৃতর মাঝখানে যেটা আছে সেটাকে আমরা কি বলি? ভ্রান্ত বা মিথ্যা বা ছদ্ম, ঠিক আছে, অনেকগুলো নাম আছে। বা সিউডো, ইংলিশে কি বলে? সিউডো বলা হয়, ঠিক আছে। ভ্রান্ত, মিথ্যা, ছদ্ম, সিউডো অনেক নামে বলা হয়। সো মনে রাখবা, ওই যে সিরিয়াল ওয়াইজ মনে রাখবা, পরিফেরা নিরেরা প্লাটিয়াল মিন্দিস, এই সিরিয়ালটা মনে রাখবা আর কি। সিরিয়ালটা মনে রাখা কিন্তু আমি শিখাইছি এক অধ্যায় যখন ক্লাস নিছি, ওটা শিখাইছি আর কি, কিভাবে মনে রাখবা। সো আজকে অত ডিটেইলসে পড়াবো না। সো আজকে আপাতত দেখো, সো অপ্রকৃত যদি বলে, অপ্রকৃত মনে রাখবা হচ্ছে 1 থেকে 3, ঠিক আছে। 1 থেকে 3 হচ্ছে অপ্রকৃত, মানে 1 থেকে 3 নাম্বার পর্বগুলা। 4 নাম্বার যেটা আছে এটা হচ্ছে কি ভ্রান্ত বা মিথ্যা। আর প্রকৃত কারা 5 থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত যারা আছে সবাই কি প্রকৃত সিলমযুক্ত। সো তোমাকে আজ করা হয়েছে কোনটা? ভ্রান্ত সিলমযুক্ত। সো ভ্রান্ত সিলমযুক্ত কারা, মানে মাঝখানে যেটা আছে এটা 4 নাম্বার, মানে কি নেমাটোডা, পরিফেরা নিডারিয়া প্লাটিয়ান মিন্দিস, নেমাটোডা 4 নাম্বার আছে, তাহলে কোনটা হবে? নেমাটোডা হবে, ঠিক আছে। হ্যাঁ নেমাটোডা রুটিফেরা, ঠিক আছে। এটা আমি আরেকভাবে মনে রাখতাম তো আচ্ছা ওকে, রুটিফেরা, আচ্ছা ওকে। সো দেখো এটা ভাবে মনে রাখতে পারো, যেমন হচ্ছে যে এই যে মনে করো তুমি এক জায়গায় খেতে গেছো, ঠিক আছে, তোমাকে বললো যে ওই জায়গা তোমার জন্য রুটি রাখা আছে, তো তুমি রুটিটা খেয়ে নাও আর কি। তো তুমি যা দেখলা যে না আসলে এটা একটা মিথ্যা কথা ছিল, ওখানে কোনো রুটি ছিল না, ঠিক আছে, কি ছিল না, কোনো রুটি খেতে গেছিলা, বাট ওখানে কোনো রুটি নাই, রুটি শেষ হয়ে গেছে অলরেডি। সো এটা তোমার সাথে কি একটা মিথ্যা বা ছলনা করা হলো না? সো তুমি তখন কি বললা? রুটি কই, রুটি নেই কেন, ঠিক আছে, রুটি নেই কেন, আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করবা, রুটি নেই কেন, ঠিক আছে, রুটি নেই কেন, এটা হচ্ছে রুটি নেই কেন, এটা হচ্ছে কার ক্ষেত্রে মনে রাখবা? এটা হচ্ছে নেমাটোডা ক্ষেত্রে মনে রাখবা। রুটিতে মনে রাখবা রোটিফেরা, নেইতে মনে রাখবা নেমাটোডা, আর কেনতে মনে রাখবা কি কিনোর হাইনচা, ঠিক আছে, কিনোর হাইনচা। রুটিফেরা, নেমাটোডা আর কিনোর হাইনচা এরা সবাই কি তোমার মিথ্যা বা ভ্রান্ত সিলমযুক্ত যেটা আছে বা সিউডো সিলমে যারা আছে তার এক্সাম্পল। রুটি নেই কেন, রুটিফেরা, নেমাটোডা আর কি বলতো কিনোর হাইনচা। সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো, রুটি নেই কেন, রুটি নেই কেন। হ্যাঁ মাসুদ মেশো কমেন্ট করেছে, রুটিতে হচ্ছে রুটিফেরা, নেইতে হচ্ছে নেমাটোডার, কেনতে কি বলতো কিনোর হাইনচা। আশা করি এটা পরবর্তীতে ভুল হবে না, ভ্রান্ত সিলমযুক্ত। সো ভ্রান্ত মানে কি মিথ্যা, মিথ্যাকে রুটি নেই কেন, নেইতে কি নেমাটোডা, তাহলে কোনটা আনসার হবে? নেমাটোডা হবে। ওকে শেষ। এরপরে হচ্ছে নিম্ফ হতে পূর্ণাঙ্গ, নিম্ফ হতে পূর্ণাঙ্গ ইমাগো ঘাসফড়িং এ পরিণত হতে কতদিন সময় লাগে? নিম্ফ হতে পূর্ণাঙ্গ ইমাগো পরিণত হতে কতদিন সময় লাগে? আচ্ছা একজন দেখি কোশ্চেন মার্ক দিয়ে দিছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা দেখো নিম্ফ হতে পূর্ণাঙ্গ বা ইমাগো ঘাসফড়িং এ পরিণত হতে কতদিন সময় লাগে বলতো? মানে ওই ঘাসফড়িং এর ক্ষেত্রে, মানে ঘাসফড়িং এর ছোট যে লার্ভা দশার পর যেটা সেটা নিম্ফ, তো নিম্ফ হতে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হতে কতদিন সময় লাগে বলতো? 17 এ, আচ্ছা এ, এ আচ্ছা এ, এটা কি আর্টস এর জন্য? না এটা তো সায়েন্সের জন্য। আচ্ছা 17 নম্বর কোশ্চেন আছে তো সবাই। তোমাদের একটা ভুল জানো কি, তোমরা হচ্ছে একজন যদি একটা অ্যান্সার দিয়ে দেয় তোমরা সবাই ওই অ্যান্সারটাই দাও, এটা ঠিক না। মানে তোমরা তোমাদের নিজের মতো অ্যান্সার দিবা, বুঝছো, যে অ্যান্সার দিছে তার অ্যান্সারটা ভুলও হইতে পারে। ওকে সি, আচ্ছা এ বি সি ডি সবই আসছে, আচ্ছা মানে কারেক্ট অ্যান্সার বাদে সবই আসছে। ওকে 17 অ্যান্সার হবে বি নাম্বারটা, বুঝছো। ঘাসফড়িং থেকে ইমাগো পরিণত হতে সময় লাগে হচ্ছে 2 মাস, ঠিক আছে, 2 মাস, বা যেটাকে বললে কতদিন হয় বলো তো? 60 দিন। তাহলে 2 মাস বা 60 দিন সময় লাগে। কতদিন সময় লাগে? 2 মাস বা 60 দিন সময় লাগে। 2 মাস বা 60 দিন সময় লাগে আর কি। না 17 অ্যান্সার ডি মি কিছুই হবে না, 17 অ্যান্সার হবে বি নাম্বার, 2 মাস বা 60 দিন সময় লাগে আর কি, বি হবে 60 ডেজ। নিম্ফ হতে পূর্ণাঙ্গ প্রাণী হতে সময় লাগে কতদিন? 2 মাস বা 60 দিন। ওকে নেক্সট স্লাইডে যাই। রক্তরসে প্লাজমায় পানির পরিমাণ শতকরা কত? রক্তরস বা প্লাজমায় পানির পরিমাণ শতকরা কত বলতো? রক্তরসে বা প্লাজমায় পানির পরিমাণ শতকরা কত?
আচ্ছা, তো দেখো প্লাজমায় রক্তরস বা প্লাজমায় পানির পরিমাণ এটা খুবই সহজ। এটা হচ্ছে তোমার মনে রাখবা 90 থেকে 92% থাকে পানি। রক্তের 90 থেকে 92% কি থাকে? পানি থাকে। বাকিটুকু থাকে কি? কঠিন পদার্থ। তাহলে এটা পাওয়া উচিত। 90 থেকে 90 ছোটবেলাতে পড়ে আসতেছো, 90 থেকে 92% কি থাকে? পানি থাকে। বাকি কি থাকে? কঠিন পদার্থ থাকে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। আচ্ছা, ওপেন হার্ট সার্জারি কত প্রকারে করা যায় বলো তো? ওপেন হার্ট সার্জারি কত প্রকারে করা যায়? ওপেন হার্ট সার্জারি কত প্রকারে করা যায় বলো তো? 20 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার দাও তো। আচ্ছা, তোমার কমেন্টটা পড়বো এবার, যাও বলো, তুমি এবার কমেন্ট করো, পড়বো। কি নাম জানি তোমার? আচ্ছা, নামটা আমি চলে গেল। আসিবুর রহমান রুমান। আচ্ছা, তুমি আবার কমেন্ট করো, তোমার কমেন্ট এবার ইনশাআল্লাহ পড়বো আর কি। ওকে, সো সবাই 20 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। তো মনে রাখবা ওপেন হার্ট সার্জারি 3 ভাবে করা যায়, ঠিক আছে? অন পাম্প, অফ পাম্প, আর একটা কি বলতো? রোবট সহযোগে, ঠিক আছে? অন পাম্প, অফ পাম্প, আর একটা কি? রোবট সহযোগে। তাহলে ওপেন হার্ট সার্জারি কয় ভাবে করা যায় বলতো? ওপেন হার্ট সার্জারি হচ্ছে 3 ভাবে করা যায়। ওপেন হার্ট সার্জারি কয় ভাবে করা যায়? 3 ভাবে করা যায়, ঠিক আছে? ওপেন হার্ট সার্জারি 3 ভাবে করা যায়। 19 এ হবে, সরি এটা কয় নাম্বার? 20 নাম্বার। 20 নাম্বার হবে কি? এ হবে, 20 এর এ, ঠিক আছে? 20 এর এ 3 ভাবে করা যায়। অগ্রপদে 4টা এবং পশ্চাৎপদে 5টা আঙ্গুল আছে এমন শ্রেণী কোনটা বলতো? যার সামনে আছে 4টা, ঠিক আছে? পশ্চাৎ মানে পিছনের পায়ে আছে কয়টা? 5টা। এই রকম এক্সাম্পল কার বলতো? অগ্রপদে 4টা এবং পশ্চাৎপদে 5টা আঙ্গুল আছে কার বলতো? আচ্ছা, সবারটাই পড়বো, সমস্যা নাই, সবাই অ্যান্সার দাও, সবারটাই পড়বো। এখন না পড়লো পরের বার ইনশাআল্লাহ পড়বো আর কি, ঠিক আছে? সমস্যা নাই, কমেন্ট পড়বো। এত মানে কষ্ট পাওয়ার কিছু নাই, ইনশাআল্লাহ পড়বো আর কি, ঠিক আছে? কষ্ট পেও না। আচ্ছা, ওকে। ও আচ্ছা, মাঝখানে কি 19 নাম্বারটা বাদ গেছে নাকি? আচ্ছা, 19 নাম্বারে আসতেছি, 21 নাম্বারটা আসি। যে অগ্রপদে 4টা এবং পশ্চাৎপদে 5টা আঙ্গুল আছে কার বলতো? অ্যামফিবিয়া। কার? অ্যামফিবিয়া, ঠিক আছে? অ্যামফিবিয়া বা কি বলতো? উভচর যারা আছে তাদের দেখবা অগ্রপদে 4টা এবং পশ্চাৎপদে 5টা করে আঙ্গুল থাকে আর কি, ঠিক আছে? অ্যামফিবিয়া। ব্যাং দিয়ে মনে রাখবা, ব্যাং হচ্ছে উভচর প্রাণী। আচ্ছা, 18 পর 20, 19 তো নাই। আচ্ছা, ঠিক আছে, 19 নাম্বারটা মিস গেছে আর কি। আচ্ছা, 22 নাম্বার কোশ্চেনটা আসি। মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমির জন্য ঘটে কি? মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমির জন্য ঘটে কোন রোগটা? কোন রোগটা ঘটে বলতো? এটা বলতো। 22 নম্বর কোশ্চেন আছে, 22 আমরা এখন 22 চলে আসছি, আমরা দ্রুত অ্যান্সার দিব। 22 বলার সাথে সাথে অ্যান্সার দিতে হবে। 22 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। 22 মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমির জন্য কোনটা ঘটে বলতো? 22 নাম্বার মনে রাখবা, এই যে 21 নাম্বার ক্রোমোসোমে যে ট্রাইসোমি আছে না, এটার জন্য ঘটে ডাউন সিনড্রোম। কি ঘটে? ডাউন সিনড্রোম নামে রোগটা ঘটে হচ্ছে কিসের জন্য? 21 নাম্বার ক্রোমোসোমে ট্রাইসোমির জন্য এটা ঘটে আর কি। কোনটা ঘটে? ডাউন সিনড্রোম, ঠিক আছে? কি ঘটে? ডাউন সিনড্রোম না। আচ্ছা, 22 এর বি, হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, 21 না, 22 এর বি। আচ্ছা, এরপর মেন্টল নামক পর্দা কোন পদের প্রাণীতে দেখতে পাওয়া যায়? যে redman.com কার ক্ষেত্রে ছিল? redman.com ম্যান আসে, যে মেন্টল নামক পদার্থ দেখতে পাওয়া যায়, পাতলা আবরণ দেখতে পাওয়া যায় কোথায়? রেডম্যান। ম্যানে কি ছিল? মেন্টল। তাহলে কোনটা হবে? মলাস্কার ক্ষেত্রে কি ছিল? redman.com। হ্যাঁ, এটা একজন 18 নম্বর জন্য এডওয়ার্ড সিনড্রোম। ওকে, থ্যাংক ইউ। এরপর 24 নম্বর কোশ্চেন আনসার দাও। যে নিষেকের পর উদ্ভিদের ডিম্বাণু প্রথম কিসে পরিণত হয়? ডিম্বাণু কিসে পরিণত হয় বলতো? ডিম্বাণু কিসে পরিণত হয়? ডিম্বাণু। 24 নম্বর কোশ্চেন আনসার দাও। 24, হ্যাঁ 23 এর বি। ওকে, 24 নম্বর কোশ্চেন আনসার দাও। 24 এর আনসার কোনটা হবে? 24 এর আনসারটা দাও তো সবাই দ্রুত। 24 এর বি। ওকে, 24 এ। আচ্ছা,
সো দেখো নিষেকের পর মনে রাখবা ডিম্বাণু পরিণত হয় হচ্ছে কোথায় বলতো ভ্রূণে পরিণত হয়। ডিম্বাণু কিসে পরিণত হয় ভ্রূণে পরিণত হয়। আর ডিম্বক যেটা আছে এটা কোথায় পরিণত হয় ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয়। ডিম্বক কিসে পরিণত হয় বীজে পরিণত হয় ঠিক আছে। সো ডিম্বাণু মনে রাখবা ভ্রূণে পরিণত হয়। ডিম্বাণু শেষে ন আছে নতে ভ্রূণের শেষে কি আছে বলতো ন আছে। ডিম্বাণুতেও ন আছে ভ্রূণেও কি আছে ন আছে আর কি ঠিক আছে। তাহলে ডিম্বাণু কিসে পরিণত হয় ভ্রূণে পরিণত হয় ঠিক আছে। আর ডিম্বকের শেষে ক আছে কতে মনে রাখবা কতে কঠিন। তাহলে বীজ মনে রাখবা কি এটা কঠিন পদার্থ না বীজ কি শক্ত না মানে কঠিন না। তাহলে ডিম্বকে মনে রাখবা কতে কি কঠিন মানে ডিম্বক কিসে পরিণত হয় বীজে পরিণত হয় ঠিক আছে। ডিম্বক হচ্ছে কিসে পরিণত হয় বীজে পরিণত হয়। এবং ডিম্বাণু কিসে পরিণত হয় ডিম্বাণু হচ্ছে তোমার ভ্রূণে পরিণত হয় আর কি। ওকে নেক্সট স্লাইডে যাই। এবার 25 নাম্বার কোন ধরনের কোষে কখনো মায়োসিস প্রক্রিয়া ঘটে না। এখন মায়োসিস মানে কি মায়োসিস মানে হচ্ছে হ্যাঁ ডিম্বক বীজ। ওকে ঠিক আছে ডিম্বকে কত কঠিন কঠিন বীজ ও কঠিন পদার্থ ঠিক আছে। আচ্ছা কোন ধরনের কোষে কখনো মায়োসিস ঘটে না মায়োসিসের কাজটা কি হ্রাসমূলক বিভাজন মানে ওর কাজ হচ্ছে যে 2n থেকে n বানানো মানে যে 2n ছিল তারে কি বানাবে n বানাবে। সো n বানাইলো n এর কি হ্রাস সম্ভব মানে n মানে তো হ্যাপ্লয়েড তাই না। তাহলে ডিপ্লয়েড কে হ্যাপ্লয়েড বানাবে অথবা কি ট্রিপ্লয়েড কে ভাঙবে মানে যেগুলো বড় বড় আছে নিউক্লিয়াস তাদেরকে ভাঙে ও হচ্ছে ছোটতে করে এই জন্য মায়োসিসকে বলে হ্রাসমূলক বিভাজন। তাহলে এটার आंसर কোনটা হবে বলো তো বি ডি। আচ্ছা দেখি এটা आंसर দাও দ্রুত দ্রুত आंसर দাও ডি। আচ্ছা ডি তাহলে ডি হবে মানে হ্যাপ্লয়েড কি আর মায়োসিস করা দরকার আছে ও তো অলরেডি এন আছে মানে একেবারে লাস্ট পর্যায়ে আছে আর কি দরকার আছে নাই। তাহলে মায়োসিস প্রক্রিয়া কোথায় ঘটে না বলছে তাহলে হ্যাপ্লয়েডে ঘটে না। কোথায় ঘটে না হ্যাপ্লয়েডে ঘটে না কারণ ও অলরেডি কি আছে ও অলরেডি একেবারে লাস্টেই আছে আর কি মানে এনেই আছে আর কি ওরা হ্রাসমূলক করার দরকার নাই। ওকে 25 आंसर হবে ডি নাম্বার। কোন জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে মূলে পানি শোষণ করে মানে উদ্ভিদ যে মাটি থেকে যে পানি শোষণ করতেছে সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে করতেছে একটু আমাকে বলো তো যে কোন প্রক্রিয়ার মাধ্যমে করতেছে। 26 নম্বর কোশ্চেন आंसर দাও তো দ্রুত 26 নাম্বার কোশ্চেন না সবাই দ্রুত आंसर দাও। 26 आंसर কোনটা হবে যে উদ্ভিদ যে তোমার হচ্ছে যে মাটি থেকে যে পানি শোষণ করতেছে এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে করতেছে ঠিক আছে। কোন জৈব প্রক্রিয়ার মাধ্যমে মূলে পানি শোষণ করতেছে আর কি বলতো মনে রাখবা ইমবাইবিশন নামে একটা প্রক্রিয়া আছে। কি আছে ইমবাইবিশন প্রক্রিয়া। কি প্রক্রিয়া ইমবাইবিশন। ওকে আচ্ছা হ্যাঁ ইমবাইবিশন হবে নাকি অভিস্রবণ হবে বলো তো ইমবাইবিশন নাকি অভিস্রবণ। আচ্ছা হ্যাঁ বি বি ওকে বি। আচ্ছা ওকে আচ্ছা হ্যাঁ সো মনে রাখবা উদ্ভিদ মাটি থেকে মূলে পানি শোষণ করে যখন শোষণ কথাটা থাকবে তখন মনে রাখবা অভিস্রবণ ঠিক আছে। অভিস্রবণ প্রক্রিয়ায় কি করে উদ্ভিদ মূলে পানি শোষণ করে নট ইমবাইবিশন ঠিক আছে এটা মাথায় রাখবা যে মূলে পানি শোষণ করে কিন্তু ইমবাইবিশন অনেকে এ দিছো এ ইমবাইবিশন না এটা কি হবে তোমার হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া কি করে উদ্ভিদ মাটি থেকে মূলে পানি শোষণ করে। হ্যাঁ বি হবে ঠিক আছে এই মুরাদ হোসেন কমেন্ট করছে হ্যাঁ বি হবে ঠিক আছে। ওকে 27 নম্বর কোশ্চেনে দেখি উদ্ভিদের সবচেয়ে দ্রুত শোষণ করে কোন আয়নটি ঠিক আছে। ওখানে দেখবা যে 9 অধ্যায় একটা জিনিস আছে আর কি সেটা হচ্ছে কি যে কোন দুইটা আয়ন হচ্ছে দ্রুত গতিতে কোন দুইটা আয়ন হচ্ছে ধীর গতিতে তোমার হচ্ছে কি শোষিত হয় ঠিক আছে। তো মনে রাখবা দ্রুত আয়ন শোষণ করা হচ্ছে কানা ঠিক আছে কানা ঠিক আছে কানা কানা হচ্ছে কি হয় দ্রুত গতিতে তোমার হচ্ছে কি হয় শোষিত হয় কানা ঠিক আছে। কানা হচ্ছে দ্রুত গতিতে শোষণ হয় কানা। সো কানাতে কি বলতো কানা কানার কাতে হচ্ছে কি পটাশিয়াম আর নাতে কি বলতো নাইট্রেট। তাহলে পটাশিয়াম আর নাইট্রেট কি হয় দ্রুত গতিতে শোষণ হয়। পটাশিয়াম আর নাইট্রেট কি হয় দ্রুত গতিতে শোষিত হয় কানা। সবাই আমার সাথে কমেন্ট করো তো যে কানা কাতে হচ্ছে কি পটাশিয়াম আর নাতে কি বলতো নাইট্রেট। তাহলে পটাশিয়াম নাইট্রেট কি হয় দ্রুত গতিতে শোষণ হয় আর কি। আর ধীর গতিতে শোষণ হয় কোনটা ক্যালসিয়াম সালফেট ঠিক আছে। ক্যালসিয়াম সালফেট হচ্ছে কি ধীর গতিতে শোষণ হয় যদি বলে তাহলে মনে রাখবা ক্যালসিয়াম সালফেট। তাহলে 27 आंसर কোনটা হবে কানা যদি হয় তাহলে কি হবে পটাশিয়াম নাইট্রেট ঠিক আছে কানা। ওকে তাহলে হবে কানা পটাশিয়াম নাইট্রেট। এরপরে কোষ বিভাজন কে আবিষ্কার করছিল কোষ বিভাজন যেটা আছে এটা কে আবিষ্কার করছিল এটা কিন্তু জানি সবাই যে কোষ বিভাজন কে আবিষ্কার করছে বলো তো। হ্যাঁ
ওকে, নাজমুল ইসলাম শেয়ার কমেন্ট করেছে আমি কানা, ওকে সমস্যা নাই, আমিও চশমা পরি, সমস্যা নাই। আচ্ছা, এরপরে 28 কোষ বিভাজন কে আবিষ্কার করে বলতো? ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে। ওয়াল্টার ফ্লেমিং প্রথম কি করছিল তোমার বলতো? কোষ বিভাজন আবিষ্কার করছিল কে? এই ওয়াল্টার ফ্লেমিং আবিষ্কার করছিল কিসের মাধ্যমে বলতো? হ্যাঁ হ্যাঁ, ওয়াল্টার ফ্লেমিং কি করছিল? সামুদ্রিক স্যালামান্ডার ফিশে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করছিল হচ্ছে এই ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে? ফ্লেমিং। এরপরে 29 নাম্বার, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? খুবই সহজ, যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোথায়? মাঝখানের পর্যায়ে, ঠিক আছে। হ্যাঁ, স্যালামান্ডার লেখছে মুরাদ হোসেন, থ্যাংক ইউ মুরাদ হোসেন স্যালামান্ডার লেখার জন্য। আচ্ছা, সো এরপর আমরা 29 নম্বর কোশ্চেনে আসি, কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? কোথায় অবস্থান করে? বিষুবীয় অঞ্চল, মানে মাঝখানের দিকে। মানে কি, এইটা একটা পোল, এইটা একটা পোল, এইটা একটা পোল, এটা মানে এই একটা পোল আর এই একটা পোল। এই পোল এটা হচ্ছে কি উত্তর মেরু, মানে মেরুমুখী, ঠিক আছে। এটা হচ্ছে একটা মেরু, এটা হচ্ছে একটা মেরু। সো বলা হয়েছে ক্রোমোজোম গুলো কোন বিষুবীয়, মানে হচ্ছে মাঝখানে আছে। মাঝখানে আছে কখন বলতো? মাঝখানের পর্যায়ে, মানে কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে, ঠিক আছে। কোন পর্যায়ে মাঝখানে থাকবে? মেটাফেজ পর্যায়ে মাঝখানে থাকবে, তাই না? হ্যাঁ, তো মেটাফেজ, আগেরটার অ্যান্সার বলতে কোনটা? আগেরটা অ্যান্সার দিয়ে দিছি যে ওয়াল্টার ফ্লেমিং কোষ বিভাজন আবিষ্কার করছে, ওকে। আচ্ছা, তো আসো যে কোন পর্যায়ে ক্রোমোসোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে মাঝখানেরটায় থাকে, মানে কোন পর্যায়ে থাকে? মাঝখানের পর্যায়ে কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তুমি 5টা পর্যায়ের মধ্যে মাঝখানে কে আছে? 3 নাম্বারটাকে মেটাফেজ। তাহলে বিষুবীয় অঞ্চলে থাকবে কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। 30 নাম্বার, ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের কোন দশা মানুষের সংক্রামিত হয়? 35 পর্যন্ত করে দিন। আচ্ছা, ম্যালেরিয়া পরজীবী জীবন চক্রে কোন দশা মানুষের সংক্রামিত হয় বলতো? কোন দশা মানুষের সংক্রামিত হয় বলতো? কোন দশা মানুষের সংক্রামিত হয় বলতো? কোন দশা মানুষের সংক্রামিত হয়? 30 এর আনসারটা বলতো। সো মনে রাখবা স্পোরোজয়েড, কি স্পোরোজয়েড, ঠিক আছে। এই স্পোরোজয়েড গুলাই হচ্ছে মানুষের দেহে ঢোকে। কে ঢোকে? এই স্পোরোজয়েড গুলা ঢোকে। কে ঢোকে? স্পোরোজয়েড গুলা ঢোকে, যেগুলো মানুষের দেহ থেকে তোমার কি হয় বলতো? তৈরি হয় আর কি, ঠিক আছে। মানুষের দশা মানুষের সংক্রামিত করে, মানে স্পোরোজয়েড গুলা ওই যে ইয়াতে থাকে, মানে তোমার হচ্ছে মশকির ইয়াতে থাকে, লালায় থাকে আর কি। তো ওরা যখন আমাদের দেহে মানে দংশন করে বা রক্ত খায়, তখন কি করে? স্পোরোজয়েড গুলা পুশ করে দেয়, মানে ঢুকায় দেয় আর কি। সো কোন দশায় তাহলে সংক্রমণ করতেছে? কোন দশাটা? এই স্পোরোজয়েড দশাটা কি করতেছে? সংক্রমিত করতেছে আর কি। নেমাটোসিস্টের ভেতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মেডিকেলেও আসছে, ভার্সিটিতেও আসছে, ঠিক আছে। নেমাটোসিস্টের ভিতরে বিষাক্ত তরল পদার্থের নামটা কি বলতো? নেমাটোসিসের ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি বলতো? নেমাটোসিসের ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি? 31 এর এ, হিপনোটক্সিন। কি নাম? হিপনোটক্সিন, ঠিক আছে। হিপনোটক্সিন এটা কি কি দিয়ে তৈরি? এটা হচ্ছে ফেনল প্লাস প্রোটিন দিয়ে তৈরি। ফেনল প্লাস আমিষ দিয়ে তৈরি হচ্ছে হিপনোটক্সিনটা, ঠিক আছে। ফেনল প্লাস আমিষ দিয়ে তৈরি হচ্ছে এই হিপনোটক্সিনটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষাক্ত তরলের প্রোটিন আর মানে বিষাক্ত তরল পদার্থের নাম আর কি, ঠিক আছে। হিপনোটক্সিন যেটা থাকে হচ্ছে নেমাটোসিসের ভিতরে। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি বলতো? ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? লিউকোসাইট, এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট নাকি হিমোসাইট বলতো? হ্যাঁ, 35। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি বলতো? ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? হিমোসাইট, ওকে। সবাই একটু বলতো ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? ওকে, হিমোসাইট হবে। কি হবে? হিমোসাইট। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? হিমোসাইট, ঠিক আছে। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি? হিমোসাইট, ওকে, যাতে ভুল না হয়, ঠিক আছে। হিমোসাইট। আমাদের হিমোগ্লোবিন থাকে, আর ওদের কি বলতো? হিমোগ্লোবিন নাই, ওদের কি? হিমোসাইট, ওকে। আচ্ছা, এরপর 33 নম্বর কোশ্চেন আনসার দাও যে ক্ষুদ্রযন্ত্রের কোন স্তরে গবলেট সেল বা পানপাত্র সেল পাওয়া গেছে? কোন স্তরে গবলেট সেল বা পানপাত্র সেল পাওয়া গেছে বলো তো একটু আমাকে দেখি। 33 নম্বর কোশ্চেন আনসার দাও তো যে কোন স্তরে পানপত্র সেল পাওয়া গেছে বা গবলেট সেল পাওয়া গেছে? 33 নম্বর কোশ্চেন আনসার দাও তো যে 33 আনসার দাও সবাই দ্রুত। 33। সো মনে রাখবা গবলেট সেল পাওয়া গেছে হচ্ছে মিউকোসা স্তরে। কোথায় পাওয়া গেছে গবলেট সেল? মিউকোসাতে পাওয়া গেছে কি গবলেট সেলটা পাওয়া গেছে আর কি, ঠিক আছে।
হ্যাঁ, তোমার হচ্ছে পাকস্থলীর যে সরি ক্ষুদ্রান্তের যে তোমার স্তরগুলো আছে, সেরোসা মিউকোসা যে স্তরগুলো আছে, তার মধ্যে গবলেট সেল যেটা আছে এটা এক্স্যাক্টলি কোথায় পাওয়া যায়, তোমার হচ্ছে মিউকোসাতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মিউকোসাতে পাওয়া যায় আর কি। ওকে, আচ্ছা এবার কোন পদ্ধতিতে হাইডা লম্বা দূরত্ব অতিক্রম করে? ঠিক আছে, হাইডা দেখবা অনেকগুলো চলন আছে আর কি, এর মধ্যে কিছু চলন আছে সে হচ্ছে কিসের জন্য ইউজ করে, তোমার হচ্ছে দ্রুত চলনের জন্য অতিক্রম করে, কিছু আছে যে তোমার উঁচু নিচু জায়গার জন্য কিছু চলন ওরা করে আর কি। সো ওদের কিন্তু চলন কিন্তু এরকম ডিফারেন্স আছে আর কি। ওরা লম্বা দূরত্বের ক্ষেত্রে একরকম ভাবে চলে, তারপরে দ্রুত গতির জন্য একভাবে চলে, এক একটার ক্ষেত্রে একভাবে চলে আর কি। সো এখানে বলা হয়েছে যে লম্বা দূরত্ব অতিক্রমণের জন্য হাইডা কোন চলনটা ওরা ফলো করে বলো তো? 34 আনসার দাও তো। মনে রাখবা হামাগুড়ি, ওরা হামাগুড়ি দিয়ে ওরা হচ্ছে কি করে লম্বা দূরত্ব, মানে লম্বা দূরত্ব যেতে গেলে ওদের কি করা লাগে, অনেকটা এনার্জি লাগবে আর কি, অনেক দূরত্ব যাবে। মনে করো এই যে মনে করো এখান থেকে অনেক দূর মানে 20-30 কিলোমিটার ওরা করবে আর কি, তো ওরাতে তো এনার্জি সেভ করতে হবে তাই না? তো হামাগুড়িতে আস্তে 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 এনার্জি সেভ করতে করতে ওরা যায়, মানে লুপিং পদ্ধতিতে যায়। ঠিক আছে, লুপিং পদ্ধতিতে যায় আর কি। ওকে, তাহলে 34 নাম্বারটা আমরা বুঝলাম। 35 নাম্বারটা, প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটা? এই যে 9টা যে ফাইলাম আছে, মানে মেজর যে 9টা ফাইলাম আছে, টোটাল ফাইলাম কিন্তু আবার অনেক বেশি। সো প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম যেটা আছে এটা আমরা কাকে বলবো বলো তো? বৃহত্তম ফাইলাম কাকে বলা হয়? বৃহত্তম ফাইলাম কোনটাকে বলা হয় বলো তো? বৃহত্তম ফাইলাম, প্রাণী জগতের বৃহত্তম ফাইলাম কোনটা? তো বৃহত্তম ফাইলাম বলা হয়েছে আর্থ্রোপোডাকে। ঠিক আছে, কোনটাকে বলা হয় বৃহত্তম ফাইলাম? আর্থ্রোপোডাকে। যদি বলি দ্বিতীয় বৃহত্তম ফাইলাম কোনটাকে বলা হয়, তাহলে একটু কমেন্ট করে জানাবো যে দ্বিতীয় বৃহত্তম কোনটা। এটা তো একেবারে বৃহত্তম। দ্বিতীয় বৃহত্তম কোনটা একটু বলো তো? দ্বিতীয় বৃহত্তম ফাইলাম কোনটা? দ্বিতীয়টা কোনটা? একটু আমাকে পর্বটার নাম লেখো তো। দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা একটু আমাকে কমেন্ট করে জানাও তো। দ্বিতীয় বৃহত্তম কোনটা? দ্বিতীয় বৃহত্তম কোনটা? মলাস্কা। মুরাদ হোসেন কমেন্ট করছে মলাস্কা। ওকে, মলাস্কা। হ্যাঁ, সো সবচেয়ে বৃহত্তম যদি বলে আর্থ্রোপোডা, আর দ্বিতীয় বৃহত্তম কোনটা? মলাস্কা। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই আমি শেষ করতেছি। নেক্সট দিন আমরা, আজকে হচ্ছে পার্ট 1 ছিল, গুরুত্বপূর্ণ 100টা এমসিকিউ পার্ট 1 ছিল। নেক্সট দিন আমরা পার্ট 2 আলোচনা করব, রুটিনে অনুযায়ী পার্ট 2 আলোচনা করব। সো আজকে ক্লাসে আর কোনো কোশ্চেন আছে সবাই একটু কমেন্ট করে জানাবা, এবং ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবা। আমরা আর 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করে দিব। ওকে, সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সো সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকো। ওকে ওকে, থ্যাংক ইউ। সো আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকে, এবং সবাই হচ্ছে জয়কুলি জাহাঙ্গীরনগর ডি ইউনিট যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা দ্রুত কিনে আজকে যে পড়লাম এবং পাশাপাশি অন্যান্য ইউনিটের কোশ্চেনগুলো দ্রুত সলভ করে ফেলো। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।